تسليما اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه সকল দিন খুলে মহব্বতে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি بلغ العلا بكماله محبت صلوا عليه هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتهب بلغ العلا حسنت جميع خصاله نبينا الآمر الناهي على حدود أبر في قولنا منه ولا نعمي بلغ العلا حسنت جميع خصاله मुअज़्ज़ज़ मुहतरम वाजिबुल एहतराम आमिर हिज़्बुल्लाह सरसीना शरीफेर বর্তমান হযরত পীর সাহেব হুজুর কাবলা মাদ্রাসাল্লাহুল আলী বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ যুব হিজবুল্লাহ ছাত্র হিজবুল্লাহ আইএমএ হিজবুল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ বিজ্ঞ হাজারাত উলামায়ে কেরাম দূর কাছ থেকে আগত রাসূল প্রেমিক দিনদার আল্লাহওয়ালা মুসলমান বাবাজিরা ছাত্র বন্ধুরা যুবক ভাইরা মহান রব্বে কারীমের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আজকে ঐতিহাসিক নাঙ্গলকোট শাহী ঈদগাহ ময়দানে আমাদের দিনিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই নুরানি মুবারক মুতাবারক দ্বীনি জলসায় আমরা অল্প সময়ের জন্য হাজির হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ আমাদের বসার সুযোগ দান করছেন। আলোচনা শুরুতে জানতে চাই, আপনারা কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আপনাদের আওয়াজে চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন আপনারা বেজার হয়েছেন। কে বেজার হয়েছেন? কে কে বেজার হয়েছেন একটু হাত তোলেন দেখি। 4-5 জন পাইলাম বেজার হয়েছে, আর তো আপনারা খুশি হয়েছেন সকলে। আশ্চর্য ব্যাপার, আপনারা তরিকা পড়তে লোক, পীর ভক্ত লোক, আপনারা কথার জবাব দিতে চান না, দুরূদ শরীফ পড়তে চান না, আলোচনা শুনতে চান না।
তাইলে টাকা খরচ করে কেন আসলেন? বাসায় থাকলেই তো ভালো হতো। দরুদ শরীফ পড়লে কি গুনাহ হয় না সওয়াব হয়? সবার মুখে শুনতে চাই, গুনাহ হয় না সওয়াব হয়? সওয়াব নিবেন না আপনি? আওয়াজ দেন না, সকলে আওয়াজ দেন না। সওয়াবের দরকার। মুসলিম শরীফে আল্লাহ রাসূল বলছেন, একবার দরুদ শরীফ পড়লে আমল নামায় 10টি নেকি লেখা হয়। আমল নামা থেকে 10টি গুনাহ কেটে দেওয়া হয়। পাঠকারীর মর্যাদা আল্লাহ 10 গুণ বাড়ায়া দেয়। আরো বলে সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়লেন মরা মানুষের মতো, কবর থেকে উঠায়া বসাইছে, 6 দিন ভাত খায় না, আওয়াজ নাই, কণ্ঠ নাই, চেহারা কালো কইরা ভূতের মতো বসে রয়েছে। এটা কি নাঙ্গলকোট মানুষের চরিত্র নাকি? আপনারা তো পুরাতন লোক। এসার পরে দরুদ শরীফ পড়ার আমল আমাদের 100 বার আসে না? তো অন্তত 2টা বার তো আমার সঙ্গে দিল খুলে পড়বেন, এও তো পড়তে দেন। দরুদ শরীফ পড়লে কি হয়? আর একটু জোরে, আরো জোরে বলেন না, কি হয়? আমি কথা দীর্ঘ করব না। হুজুর কেবলা বলছেন যে রাত্র গভীর করা যাবে না। একটু পরে হুজুর আসবেন, আমি ভূমিকা বলবো না, সংক্ষেপ শেষ করব। হুজুর আসলেই আমার আলোচনা শেষ। আপনারা নিশ্চয়ই মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন। এই ছাত্ররা এদিক ওদিক করা যাবে না। এখানে যারা বসবেন আমার দিকে তাকায় থাকবেন, যার ভালো লাগবে না উঠে যাবেন। বেহেশতের বাগানে বেয়াদবি চলবে না। যে যেখানে আছেন জায়গা নিয়ে বসেন, যার ভালো না লাগে সে বাইরে যান, বাজারে যান। হাঁটাহাঁটি, কথাবার্তা এগুলো বলা যাবে না। বেহেশতের বাগানে বেয়াদবি করা থেকে না আসা ভালো। ঠিক আছে? আল্লাহর ওলির দরবারে এসে বেয়াদবি করা থেকে না আসা, কথাটা মনে রাখবেন। মালিক বিন দিনারের নাম কে কে শুনছেন? হাত তোলেন। নারাই দেখবে, আরো একটু জোরে নারাই দেখবে, আরো জোরে নারাই দেখবে। ওনার জীবনীতে লিখছে, উনি একদিন ওনার বাড়ির গ্রামের রাস্তা দিয়ে উনি হেঁটে সামনের দিকে আগায়া যাইতেছে। আমাদের এই সাজরা কেতাবের ভিতরে মালিক বিন দিনারের নাম আছে। ট্যাক্টরিকার সাজরা সিরিয়াল পড়া দেখেন, ওই উপরে যায় মালিক বিন দিনারের নাম আছে। আছে না? যারা সাজরা পড়ছেন, ওই যে 10 টাকার একটা ছোট্ট বই আছে না, ওইটার ভিতরে আছে দেখেন। তোলার বাড়ির পাশে মসজিদ, গোরস্থান, গোরস্থানের পাশ দিয়ে মালিক বিন দিনার যাইতেছে। গোরস্থানের পাশ দিয়ে যখন যাইতেছে, তখন হঠাৎ করে মালিক বিন দিনার গোরস্থানের দিকে তাকায় দেখে, গোরস্থানের মাঝ বরাবর সাদা পোশাকধারী 2 জন মানুষ চুপে 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 কি যেন কথা বলতেছে। মালিক বিন দিনার কি সাধারণ মানুষ না ওলি আল্লাহ মানুষ? জোরে কম। উনি ভালো করে তাকায় দেখে যে এই 2টা লোক নাঙ্গলকোটের লোক না, আমাকে দেশি লোক না, চিনি না আমি। অথচ লোক 2টা কোথায় বসা? গোরস্থানে। গোরস্থানে বসাটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? মাইয়ের ছাড়া কি গোরস্থানে কেউ যায়? ওই সাইডে যায় একটু জিয়ারত কইরা, দোয়া কইরা, রাতে যাইতে ভয় করে, কবরের পাশে হাঁটতে ভয় করে। কি বাবাজি, ঠিক নেই? মালিক বিন দিনার তাকায় দেখে যে 2 জন মানুষ সাদা পোশাকধারী, মাথার ভিতরে পাগড়ি, সফরের কোন চিহ্ন শরীরে নাই, কাপড় কোনো ভাগ নাই, চেহারার ভিতরে কোনো কালিমা নাই। একবার মনে হয় যেন দরজা যায় এই মাত্র সাইজা গুইজা কোত্থেকে এই মাত্র আসছে, ফিটফাট। বুঝলেন না? আবার এই দেশে মানুষ না, আমি চিনি না। উনি বলে আমি চিনি না। উনি আস্তে 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 করে গোরস্থান ভেদ করে মালিক বিন দিনারের কাছে, আরে মালিক বিন দিনার লোক 2টার কাছে যায় সালাম দিছে, আসসালামু আলাইকুম।
কি দিছে? সালাম আপনারা দেননি না, আগ করে যায় আপনারা সবাই সালাম দেবে, এইটা আপনি চান, আপনি কারণে সালাম দিতে চান না। বলেন কথা সত্য কিনা? বলেন কথা সত্য কিনা? সালাম আপনারা কি সকলে একজন আরেকজনে দেখলে সালাম দেন? বাসায় যাইয়া সালাম দেন না, এই কাম তো কেউই করে না। আল্লাহ রাসূল বাসায় যাইয়া দরজার কাছে যাইয়া সালাম দিতেন, আসসালামু আলাইকুম। কি করতেন? এরপরে জবাব আসতো, দরজা খুলে দিত। হাদিসে আসে দুইটা রাওয়ায়াত, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় যখন যাইতেন, রাসূলুল্লাহ সালাম দিয়ে ঢুকতেন, ফাতেমা যেখানে বসে আছে দাঁড়ায়া জবাব দিতেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূলের সঙ্গে মুসাফাহা করতেন। মা ফাতেমা যেখানে বসা ছিলেন ওইখানে হাত ধইরা বাবাকে তার বসার জায়গায় নবীকে বসাইতেন। সুবহানাল্লাহ। আর প্রজরে হাদিস শরীফে আসছে, ফাতেমাতুজ জোহরা আল্লাহ নবীর কামরায় যখন আসতেন, দরজার কাছে এসে বিশ্ব নবীকে সালাম করতেন, মুসাফাহা করতেন। এইবার আল্লাহ রাসূল যে জায়গায় বসা আছে, আদরের মেয়েকে মুসাফাহা করে ওই জায়গায় বসাইতেন। তাইলে মুসলমান মুসলমান দেখা হইলে কি করতে হয়? একটু ধরে পান না? এরপরে মুসাফাহা করতে হয়, এক হাত দিয়ে না দুই হাত দিয়ে? আপনারা বাড়ি যায় কি সালাম দেন না দেন? যদি স্বামী স্ত্রীর মহব্বত চান, প্রেম চান, ভালোবাসা চান, তাইলে দরজায় যায় বিবির সাথে বিবির সালাম দিয়া মুসাফাহা করতে হবে। মাঝে মাঝে ফাঁক পইলে কোলাকুলিও করতে পারেন, অসুবিধা নেই। কথা বলতে সালাম দিবেন বাড়ি যায় না? স্বামী স্ত্রী সালাম দিলে কি হয়, কি বাড়ে বলেন তো? আরো জোরে কর, আর একটু জোরে কর না মিয়া। সালামের কথা, সালামের সিস্টেম, এটা ইসলামী সংবর্ধনা, ইসলামী আল্লাহ রাসূলের পক্ষ থেকে একজন মুসলমান আর এক মুসলমানের কল্যাণ কামনা করা। সালামও দিতে হবে, আবার কি হাদিসে আছে আল্লাহ রাসূল একদিন একটা বাজারের ভিতর দিয়ে যাইতেছে। কে? জোরে কর, আল্লাহ রাসূল। কোনখান দিয়ে যায়? বাজারের ভিতর দিয়ে যাইতেছে। ও দিয়ে মুহাসসার একটা জায়গা আছে, মিনা মুজদালিফার মাঝখানে, ওইখানে বছরে একটা বড় বাজার বসতো, মেলা বসতো। এর ভিতর দিয়ে আল্লাহ রাসূল যাইতেছে একদিন, মানুষের খুব গ্যালারির ভিড়। এমন সময় একটা যুবতী মহিলা নবীর সামনে এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম। কে সালাম দিছে? কথা বল না। যুবতী মহিলা সালাম দিছে। আপনাকে তো রাস্তাঘাটে মাঝে মাঝে দেয় না? আপনারা তো জব দেন, মুসাফাহা করেন নাকি? হারাম 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 হারাম। যুবতী বেগানা মহিলার সালামও দিবেন না, সালাম নিবেন না। এটা যাদের সঙ্গে আপনার দেখা দেওয়া জায়েজ আছে। আর রাসূলুল্লাহর যুবতী মহিলা একটা সালাম দিয়া বলাইছে, সালাম দিয়া দিয়া হাত বাড়ায় দিয়া কয় যে মুহাম্মদ হাত বাড়াও, মুসাফাহা করুন। সুবহানাল্লাহ। আরো জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তো ভয়ে হায় হায় সর্বনাশ, এই বাজারের ভিতরে আমি এই যুবতীর সঙ্গে সালাম দিয়া জব দিয়া যদি মুসাফাহা করি, দেখি আমার নবীগিরি থাকে, ইজ্জত থাকে? মেয়ে ডাক দিয়ে কয় মুসাফাহা করলে করো, নাইলে কোলাকুলি করবো। মেয়েটা কি করে বুঝেননি না? বুঝেন না? আপনারা কানা মানুষ, কিছু শুনেনও না, বুঝেনও না। এই রসের ওয়াজও যদি না বুঝেন, তাহলে কি ওয়াজ বুঝবেন? মেয়েটা কি বলে? মুসাফাহা করলে করো, নাইলে কি করবো? কোলাকুলি করবো।
কত আল্লাহ রাসূলের ভয় আরো বাড়ছে না? মুসিবত না? ও হযরত হাদিস শরীফে আসছে, পিছন থেকে আম্মা জান দুদমা হালিমা ডাক দেয়া বলে, মুহাম্মদ ভয়ের কোনো কারণ নাই, সালাম নাও, হাত দিয়া তুমি মুসাফাহা করো, কোনো দোষ নাই, এইটা অন্য কোনো মেয়ে না। আল্লাহ রাসূলের আম্মা জান ডেকে বলে, উখতু কাশিমা, তুমি আমার ঘরে যখন লালন পালন হইছ, তখন তুমি একটা দুধ খাইতা, আর একটা দুধ তোমার একজন দুধ বোন সীমা। সুবহানাল্লাহ, আর একটু জোরে কথা সুবহানাল্লাহ। তুমি সালাম দাও, হাত দাও, তোমার বোনের সঙ্গে কি করো? উখতু কাশিমা, সালাম দিতে পারো, জবাব দিতে পারো, মুসাফাহা করতে পারো। এখন কোন গাড়িতে সালাম দিবেন? কন্যা দিবেন নি? আবার যাবো অভ্যাস নেই, আর এক গাড়ি যায় যে নতুন করে সালাম দেন, তাইলে আবার কইবে কোন পাগল অবশ্যই ঢং করতে আসছে, সালাম দিতে আসে। সারা বছর যায় যায় না, এখন বুড়া বয়সে সালাম দিতে আসে। কিন্তু রাসূলুল্লাহ বলছে, স্বামী স্ত্রী সালামের কথা থাকলে, ঘরে ঢোকার পারমিশন নিলে ওই ঘরে রহমত হয়, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা পয়দা হয়। কথা বলছেন? কি কথা বলছেন? হযরত মালিক বিন দিনার সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম। ওটা জবাব দিলেন, মালিক বিন দিনার ডাক দিয়ে বলে, আপনারা কারা? আপনাদেরকে চিনি না, আপনাদের চেহারা দেখলে দেশের মানুষ মনে হয় না, আপনারা ভিন্ন দেশি মানুষ, কোত্থেকে আসছেন, কেন আসছেন? ওনারা দুইজন বলে, মালিক আমরা এখানে আসছি, এই জগতের কোন জায়গা থেকে আসি নাই, আমরা আসমান থেকে আসছি, মালিকের নির্দেশে আসছি। মালিক বিন দিনার বলে, গোরস্থানে কেন? অন্য দুইজন ডাক দিয়ে বলে, আল্লাহ পাঠিয়েছেন এই গ্রামে, এই গোরস্থানে জান্নাতি মানুষ কারা তাদের একটা তালিকা করার জন্য, আর জাহান্নামী মানুষ কারা তাদের একটা তালিকা করার জন্য, দুইটা তালিকা তৈরি করার জন্য আমরা দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সূরতে তোমাদের গোরস্থানে পাঠাইছে। কি জন্য আসছে? এই মহল্লায় জান্নাতি কে আর জাহান্নামী কে, তাদের কি বানাইবে? কে বানাইছে? আরো জোরে, আরো একটু জোরে। মালিক বিন দিনার হতভম্ব হয়, ওনাদের ডাক দিয়ে বলে, হুজুর আপনাদের কাজ কত দূর? ফেরেশতারা বলে, আমাদের কাজ শেষ, অল্পক্ষণের মধ্যেই আমরা আরশে আজিমে চলে যাব, আমাদের দায়িত্ব পালন হয়ে গেছে, আমরা সময় আর দেব না। মালিক বিন দিনার ডাক দিয়া বলে, আপনারা যাওয়ার আগে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, আপনারা যে তালিকা করছেন ওই জান্নাতি তালিকার ভিতরে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু তেলাওয়াত করে দেখেন তো, মালিক বিন দিনার নামে কোন মানুষের নাম আসেনি? আপনাদের গ্রামে জান্নাতি মানুষকে আল্লাহর পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত কে, তাদের তালিকা করছেন, আর জাহান্নামী মানুষের তালিকা করছেন। বলে, হ্যাঁ করছি তো। আপনারা জান্নাতের তালিকাটা একটু পড়েন, পর্যালোচনা করেন, শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেখেন তো, মালিক বিন দিনার এই নামটা কোন জায়গায় আসেনি। ওনার কেতনার জীবনীতে লিখছে,
গোরস্থানে অবস্থানকারী দুই ফেরেশতা প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে মালিক বিন দিনারের দিকে তাকায়া বলে, না না না, মালিক বিন দিনার নামে কোন মানুষের নাম জান্নাতি তালিকায় নাই। মালিক বিন দিনার তো বড় কি ওলি আল্লাহ না, কথা বলে নাম করা লোক না, কিন্তু তার নাম কোন জায়গায় নাই? জান্নাতি তালিকায় নাই। তাইলে কোন জায়গায় আছে এটাও বুঝেন না। জান্নাতি তালিকায় না থাকলে কোন জায়গায় থাকবে? মালিক বিন দিনার ওনাদের ডেকে বলে, দেখেন আমার নামটা যদিও জান্নাতি তালিকায় নাই, কিন্তু আমার নামটা তো এই তালিকায় থাকার কথা। আপনাদের হাত ধরি পায়ে পড়ি, কোন একটু চিপা চাপা ফাঁকে বাইনা সদর ডাইনে ভাবে দেখেন তো আমার নামটা জান্নাতি তালিকায় লিখে দেওয়া যায় কিনা। আপনারা তো যে শর্ত সারায়ত আল্লাহর পক্ষ থেকে দিয়েছে, ওই শর্তে আমার নাম ওখানে আসে নাই। তবে আমি তো একজন বুজুর্গ মানুষ, ওলি আল্লাহ মানুষ, আমারে মানুষ ইজ্জত করে, সম্মান করে, আমার নামটা একটু জান্নাতি তালিকায় একটু কোনো ভাগে ভুকে নিচের দিকে একটু লেখা দেওয়া যায়? বুঝতেছেন? একটু বোঝার চেষ্টা করেন বাবাজিরা। যেই না এই কথা বলছেন, ওনার জীবনীতে লেখা আছে, মুহূর্তের ভিতরে ফেরেশতা দুইজন অদৃশ্য হয়ে গেছে। যেই না ফেরেশতা দুইজন অদৃশ্য হয়ে গেছে, মালিক বিন দিনার বেহুশ হয়ে গোরস্থানের ভিতরে পড়ে রয়েছে। দীর্ঘক্ষণ বেহুশ হইয়া গোরস্থানে পড়া যখন হুঁশ হইছে, তখন আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ এই দুনিয়ার হাজার হাজার মানুষ আমার ওলি আল্লাহ বলে, হাজার হাজার মানুষ আমার অনুসরণ করে, হাজার হাজার মানুষ আমাকে আল্লাহ ওয়ালা ভাবে। ও পরওয়ারদিগার, জান্নাতি তালিকায় আমার নাম নাই, এই জীবন রেখে কোনো লাভ নাই। মালিক বিন দিনার সংসার ত্যাগ করলেন, স্ত্রী পরিবার ত্যাগ করলেন, মসজিদের ভিতরে যাইয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ গো লক্ষ লক্ষ মানুষ আমাকে ইজ্জত করে, আমারে সম্মান করে, আমারে 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 হাদিয়া দেয়, আমারে তাজিম করে, তাকরিম করে, অথচ জান্নাতি তালিকার ভিতরে আমার নামটা নাই। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 7 দিন অতিক্রম হয়ে গেছে। মালিক বিন দিনারের ঘুম নাই, খাওয়া নাই, বিশ্রাম নাই, আরাম নাই। মসজিদে 24 ঘন্টা চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদতেছে। বাবাজিরা, মালিক বিন দিনারের জীবনী পড়ে দেখেন, 7ম দিন জুমার রাত মালিক বিন দিনার ঘুমায়া পড়ছে। ঘুমের ভিতরে দেখা দেখে ওই যে 2 জন ফেরেশতা গোরস্থানের ভিতরে সাক্ষাৎ। ওই 2 ফেরেশতা মালিক বিন দিনারের মাথার কাছে দাঁড়ায়া ওনারে ডাক দিয়ে কয়, মালিক বিন দিনার আর কাঁদতে হবে না, তুমি বেহুশ হইয়া পড়ছিলা, তুমি বেহুশ হইয়া পড়ছিলা, 7 দিন পরে তোমার খবর নিতে আমরা আসছি। আমরা যখন আসা শুরু করছি, আরশে আজিমে তোমার এই মহল্লা জান্নাতি মানুষের তালিকা একটা নজর আমরা যখন দিলাম, আসার সময় দেখি সবার শেষে তোমার নামটা মালিক বিন দিনার জান্নাতি তালিকার ভিতরে আল্লাহ পাক লিখে দিয়েছে।
মালিক বিন দিনার বলে, আমি বুঝি না আপনারা আগে কি বলবেন আর এখন কি বলেন। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আপনি জিন্দেগি ভর ইবাদত করছেন, আল্লাহ জিকির করছেন, মানুষকে দ্বীনের পথে আনছেন, কিন্তু আপনি যখন হাত উঠায়া আল্লাহর দরবারে যখন কিছু চাইতেন, আপনার ওই হাতের সঙ্গে চোখের পানি, আপনার নাকের পানি, আপনার মুখের পানি, এগুলি একত্রিত হইয়া আর নবীর দুরূদ সালাম মিশায়া আল্লাহর দরবারে পাঠাইতেন না। আপনি রাত্র জাগরণ করতেন, কিয়ামুল লাইল করতেন, কিন্তু আপনার চোখের পানি আর নবীর উপরে দুরূদ সহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার ফরিয়াদ কর। যেই দোয়ার ভিতরে আল্লাহ নবীর দুরূদ নাই, মুআল্লাকাতুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই পাণ্ডুলিপি কইরা আসমান জমিনের মাঝখানে ঝুলা রাখা হয়, ওই দোয়াটা দরখাস্তটা সে আজিমে যায় না। এই এক সপ্তাহ ওই মসজিদে বৈশা তুমি এমন কান্দা কাঁদছ, তোমার চোখের পানি, নাকের পানি, মুখের পানি আল্লাহর নবীর ওসিলায় বারবার বারবার তুমি নবীর উপরে দরুদ সালাম দিয়া যখন কাঁদছ, নবীর দুরূদের বরকতে আল্লাহ পাক তোমার নামটা পরিবর্তন করে জান্নাতি দপ্তরে উঠায়া দিছে। আর আপনি দুরূদ পড়বেন না, আপনি কারো করে দুরূদ পড়বেন। নবীর সুপারিশ ছাড়া কি আপনি জান্নাতে যেতে পারবেন? কে কে পারবেন দেখি হাত তুলে দিব। নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যায়? যার চেহারা দেখলে জাহান্নাম হারাম, শরীয়ত যার হাতের মুঠার ভিতরে ছিল, উনি যেটাকে হা বলতেন কোটি মানুষের জন্য হালাল হয়ে যেত, উনি যেটা না বলতেন কোটি মানুষের জন্য হারাম। ঠিক কিনা? আঙ্গুলি ইশারা করছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে, আবু কুবাইসের উপরে এসে পড়ছে। ঠিক কিনা? এর পরে দুরূদ পড়বেন না, কার পরে দুরূদ পড়বেন? হাদিসে আছে এক সাহাবী রাসূলুল্লাহর দরবারে আসা হাওমা করে কান্না শুরু করছে। হুজুর কয় কান্দো কেন? কয় হুজুর মুসিবত। রাসূলুল্লাহ বলে কিসের মুসিবত? কয় আমার ছেলেও নাই, মেয়েও নাই। শুনেননি? শোনা যায়, বোঝা যায়। আমার কি নেই? ছেলেও নাই, মেয়েও নাই, সব করে একটা পোলা পালছি, আদর করে একটা পালক ছেলে পালছি। পালতে 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 ছেলেটা বড় হয়ে গেছে। ছেলে আমারে আব্বু কয়, আর আমার স্ত্রীকে আম্মু কয়, আমার বাবারে দাদা কয়, আর আমার মায়ের দাদি কয়। এমন প্রেম হয়ে গেছে, এই সন্তান আমার বিবি ছাড়া ঘুমাইতে পারে না, আমি ছাড়া সে থাকতে পারে না। তার বিছানা আলাদা করে দিছি, সে ঘুম পড়ে না। ও আল্লাহর হাবিব, পালতে 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 সন্তান বড় হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, বিবাহের উপযুক্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত সন্তান আমার বিবি ছাড়া ঘুমাইতে পারে না। বলেন তো এই সন্তানের সঙ্গে দেখা যাওয়া যায়? আসেনি? আছে? বালেগ হওয়ার পরে আর দেখা দেওয়া যাইবে? সাহাবী কয়, হুজুর এমন মায়ের ভিতরে আটকায় গেছি, আমার বিবি ছাড়া সে কত খানা খায় না, যদিও আমার বিবি তার পেটে রাখে নাই, আমি ছাড়া সে বাঁচে না।